মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি এতদিন ধরে এতবার তার কাছে নিজের মনের কথা ব্যক্ত করেছি, সেসব কিছুই নয়। তার বাসনা জেগেছে পরস্ত্রীদের প্রতি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার অগ্নিদেব কেমন। আমি বুঝতে পারিনি। মির্চি টাইমস অফ পুরাণে আপনাকে স্বাগত। শুনছেন সুবোধ ঘোষের ভারত প্রেম কথা। প্রায় ৭০ বছর আগে প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক সুবোধ ঘোষ মহাভারতের ২০টি প্রেম কাহিনী নতুন করে সংকলন করেছিলেন বাংলা সাহিত্যের আধুনিক ধ্রুপদী লেখা ভারত প্রেম কথায়। পাঠকের অকুণ্ঠ ভালোবাসা আজও সুবোধ ঘোষের এই সৃষ্টিকে অমর করে রেখেছে। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার ৮ম কাহিনী অগ্নি ও স্বাহা। নাট্যরূপ শুদ্ধ সত্য দাশগুপ্ত। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়। পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য। প্রযোজনা ভিজুয়াল অডিও। কুমার কার্তিকেয় দেবতাদের সেনাপতি, মহাবীর। হিন্দু পুরাণ বলে তিনি দেবাদিদেব মহাদেব এবং হিমালয় কন্যা পার্বতীর পুত্র। তাঁর জন্মবৃত্তান্ত নিয়ে সংস্কৃত সাহিত্যের কালজয়ী সৃষ্টি মহাকবি কালিদাসের কুমার সম্ভবম কাব্য। কিন্তু মহাকাব্য মহাভারতে দেব সেনাপতি কার্তিকেয়র জন্ম অগ্নিদেবের ঔরসে, আর কার্তিকেয়র মা অগ্নিপত্নী স্বাহা। অগ্নিপত্নী স্বাহা সপ্তর্ষির আনুকূল্যে জন্মানো দক্ষ রাজের কন্যা। মহাভারতের বনপর্বের ২২৪ অধ্যায়ের কাহিনীতে কুমার কার্তিকেয়র জন্মবৃত্তান্ত বর্ণনা করেছেন মহাঋষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। সেই কাহিনী থেকে অগ্নি ও স্বাহার প্রেমের গল্পটুকু আলাদা করে তুলে ধরেছেন লেখক সুবোধ ঘোষ তাঁর ভারত প্রেম কথায়। বলতে গেলে ব্যাসের মহাভারতে অগ্নি ও স্বাহার প্রেম কাহিনী নিতান্তই একটু বিচ্ছিন্ন উপকথা, যা সুবোধ ঘোষের কল্পনার রথে চড়ে হয়ে উঠেছে এক নিটোল প্রেম কাহিনী, যা আজকের পর্বের উপাখ্যান। সপ্তর্ষির নিমন্ত্রণ এসেছে অগ্নিদেবের কাছে। সপ্ত ঋষি অর্থাৎ মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ত্রতু ও বশিষ্ঠ যজ্ঞের আয়োজন করেছেন তারা নিজেদের বাসভবনে। সুতরাং অগ্নিদেবের উপস্থিতি একান্ত কাম্য, না হলে তো যজ্ঞ অসম্ভব। ভোরের প্রথম আলো আশ্রমের বড় বকুল গাছটার মাথায় এসে পড়তেই অগ্নি কুটিরের দরজা বন্ধ করে যাত্রা শুরু করলেন। পূর্ব দিকের আকাশে সদ্য ফোটা ফুলের মতো ভোরের লাল সূর্য নতুন দিনের বার্তা ঘোষণা করছে। নতুন দিনের খুশিতে আকাশ হয়ে উঠেছে লাল। ভোরের নির্মল বাতাসের স্পর্শে শরীরে জাগছে নতুন দিনের উন্মাদনা। অগ্নি চলেছেন সপ্তর্ষির বাসভবনে। ঘন সবুজ বনের শেষে এক ছোট পাহাড়ি নদীর পাড়ে এসে থামেন অগ্নি। ছোট বড় পাথরের উপর দিয়ে জলের ধারা নেচে এগিয়ে চলেছে নিজের খেয়ালে। যাবার পথে পাথরের গায়ে আছড়ে পড়ে তৈরি করে দিয়ে যাচ্ছে সাদা ফেনা। এই নদীর ওপারেই
চৈত্ররথ বন। সেই বনের শেষে পাহাড়, পাহাড়ের চূড়ায় সপ্তর্ষির বাসভবন, যেন আকাশের গায়ে লেগে থাকা এক টুকরো প্রাসাদ। দূরে প্রাসাদের দিকে একবার তাকিয়ে দেখেন অগ্নি, কিন্তু কাছেই বনের ছায়ার মধ্যে মেঘবর্ণের যে আরো একটি প্রাসাদ রয়েছে, অগ্নিদেব সেদিকে তাকান না। এই প্রাসাদ কার তিনি জানেন, চেনেন তাকে, তবু একবারের জন্য তার কথা মনে পড়ল না অগ্নির। বনের ছায়ায় ঢাকা মেঘবর্ণের সেই প্রাসাদে থাকেন দক্ষরাজের কন্যা স্বাহা। প্রাসাদের গাঢ় রং তার রূপের আলোয় হার মানে। তিনি ভালোবাসেন অগ্নিকে। এই পথেই তো কতবার এসে অগ্নিকে দেখা দিয়ে গিয়েছেন স্বাহা। পদ্মপাতায় লেখা তার পত্র এই পথেই কতবার কুড়িয়ে পেয়েছেন অগ্নি। ঘাসে ঢাকা এই নরম পথে কতবার এসে অগ্নির পথ আটকে দাঁড়িয়েছেন তিনি। তার আবেদন চোখের জল হয়ে উঠেছে কতবার, কিন্তু তাকে ভালোবাসতে পারেননি অগ্নি। অগ্নির জীবনকে এই বিশাল জগতের হাজারো বৈচিত্র্য থেকে সরিয়ে এনে যেন মায়ার ছোট বৃত্তের মধ্যে বন্দি করে রাখতে চান স্বাহা। তাই স্বাহার ডাককে শুধু পিছু ডাক, একটা বাধা বলেই মনে হয়েছে অগ্নির। তাই আজ এত কাছে দাঁড়িয়েও মেঘবর্ণ প্রাসাদের দিকে একবার চোখ তুলে তাকাতেও ভুলে যান অগ্নি। সেই ছোট চঞ্চলা নদীর জল পার হবার জন্য পা বাড়ান অগ্নি, আর তখনই চমকে ওঠেন। দাঁড়িয়ে পড়েন স্থির হয়ে, শুনতে পান পায়ের শব্দ। সেই শব্দে কোনো ছন্দ নেই, আছে চঞ্চলতা, আছে অস্থিরতা। সেই শব্দ ঘাসে ঢাকা পথ বেয়ে এগিয়ে আসছে তাঁরই দিকে। অগ্নির বুকে স্পন্দন তোলে সেই ছন্দ। কে কে আসে? চমকে ফিরে তাকান অগ্নি। দেখেন প্রাসাদের অন্দরমহল থেকে রাজকন্যা স্বাহা এই পথে ছুটে আসছেন। খুশি হতে পারেন না অগ্নি। স্বাহা এসে অগ্নির পথ আটকে দাঁড়ান। অগ্নিদেব, কোথায় চলেছেন? স্বাহার প্রশ্নের উত্তর দেন না অগ্নি। তার চোখ পড়ে স্বাহার কপালে, যেখানে একটি কস্তুরী তিলক। শেষ রাত্রির তারার মতো শোয়ার ভুলে অস্পষ্ট হয়ে গিয়েছে, কিন্তু একেবারে মুছে যায়নি। এছাড়া আর কোনো প্রসাধন ও আভরণ নেই স্বাহার। যেন সে বলতে চায়, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পেল না যে, তার আর প্রসাধনের কি প্রয়োজন। কিন্তু অগ্নি সে কথা বুঝতে পেরেও বুঝতে চান না। আর তাই স্বাহার এই নিরাভরণ রূপ দেখে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, স্বাহা, এ তোমার কি বেশ? দক্ষ রাজকন্যা বনবাসীর বেশে কেন? এই তো আমার যোগ্য বেশ। কেন? আপনি তো জানেন সবই, বুঝতে পারেন না? না, প্রাসাদের কুমারীর দেহে কোনো প্রসাধনের চিহ্ন নেই, নেই কোনো আভরণ। তার কারণ আমি কি করে জানব? যেটুকু জানি তাতে শুধু এটুকু বলতে পারি, আমার চোখে এই বেশ তোমার সম্মানের সঙ্গে মানানসই নয়। সম্মান? কার? আমার? সে আভরণ যে সেদিনই এই শরীর থেকে ঝরে পড়েছে, যেদিন আমার অনুরাগ ব্যর্থ হয়েছে। মাথা নত করে স্বীকার করে নিয়েছি নিজের পরাজয়। এই দেহ, এই মনে এখন শুধুই জ্বালা, ব্যর্থ অনুরাগের জ্বালা। সে জ্বালা অঙ্গরাগের প্রলেপে শান্ত হয় না অগ্নি। যার জীবনের আনন্দ এমন করে চোখের সামনে দিয়ে অদৃশ্য হয়ে যায়, তার চোখে কাজল রেখা শোভা পায় না। যার গলায় প্রিয়তমর বরমালা শোভা পেল না, মণিহার তার গলায় সাজে না। এ তোমারই ভুল স্বাহা।
কেন একটা ভুল ধারণাকে জীবনের ধ্রুবতারা মনে করে পথ চলেছ? কিসের ভুল? আমাকে ভালোবাসো কেন? যে দক্ষ রাজকুমারী ইচ্ছে করলেই ত্রিভুবনের যে কোনো ধনী ও রূপবানের গলায় বরমালা পরাতে পারে। সে ইচ্ছাই যে হয় না অগ্নি। কেন? মনে হয় ভালোবাসা মৌমাছির ফুলবিলাস নয়। আপনি প্রেমের রীতিও জানেন না, মেয়েদের মনের সন্ধানও জানেন না। মেয়েরা অমন পারে না। কি পারে না সোয়াহা? এক হতে অন্যজন, নিত্য নতুন অভিসার, নিত্য নতুন প্রিয়র সন্ধান নারীর প্রেমের রীতি নয়, নারীর ধর্মও নয়। আচ্ছা, তাহলে নারীর ধর্ম কি? এক পুরুষে আত্মসমর্পণ। এত শান্তভাবে বলো কি করে তুমি? এক পুরুষের জীবনকে চিরকাল কারাগারের পাথরের প্রাচীরের মতো চারিদিক থেকে শুধু বন্দি করে রাখতে চায় যে সংকল্প, তারই নাম নারীর প্রেম আর নারীর ধর্ম। শুধু নারীর ধর্ম কেন অগ্নি, পুরুষের ধর্মও যে তাই। কি ধর্ম পুরুষের? এক নারীর প্রতি প্রীতি, একজনের জন্য তার হৃদয়ের সকল ভালোবাসা। তোমার এই ধর্মতত্ত্ব তোমার কাছেই রাখো সোহা, আমাকে বুঝতে বলো না। কেন? আমার জীবনে কোনো নারীকে ভালোবাসার প্রয়োজন নেই। তাও যে পুরুষের ধর্ম নয়। আবার স্মরণ করিয়ে দিচ্ছি তোমায়, আমাকে ধর্মতত্ত্ব শেখাতে এসো না সোহা। আমার ধর্ম আমি জানি। আপনার ধর্ম কি স্বতন্ত্র? অবশ্যই। অগ্নির কথা শুনে চুপ করে যায় সোয়াহা। হয়তো তাই সত্যি এই অগ্নির ক্ষুধা, তার তৃষ্ণা, তার তৃপ্তি ও আনন্দ হয়তো সাধারণের মতো নয়। তাই ব্যর্থ হয়ে গিয়েছে সোয়াহার ভালোবাসা। সে বুঝতে পারে না অগ্নির এ কথার উত্তরে সে কি বলবে। ওদিকে নীরব নিরুত্তর সোয়াহার সামনে দাঁড়িয়ে অধৈর্য হয়ে ওঠেন অগ্নি। এবার আমি যাই সোহা। কোথায়? সপ্তর্ষি ভবনে যজ্ঞের নিমন্ত্রণ আছে। কি? যজ্ঞের নিমন্ত্রণ? সপ্তর্ষি ভবনে? না না, যেও না অগ্নি, দয়া করো, যেও না ওখানে। যজ্ঞে যাব না? অগ্নি সপ্তঋষির কাছ থেকে সসম্মানে আমন্ত্রিত হয়েও যজ্ঞে যাব না? তা হতে পারে নাকি? কেন যাব না কেন? অগ্নির প্রশ্নের উত্তর দিতে পারে না সোয়াহা, কারণ সোয়াহা নিজেই বুঝতে পারে না কেন চমকে উঠেছে তার মন, কেন ভয় পেয়েছে তার কল্পনা। তার মনে হয় অগ্নি যেন চিরকালের মতো তার প্রেমের জগৎ থেকে দূরে চলে যাচ্ছেন, আর ফিরবেন না। কিন্তু কেন এমন ভাবছে সোয়াহা? জানে না, জানে না সে নিজে। জানি না, জানি না কেন শুধু মনে হয় বিপদে পড়বেন আপনি। কি বিপদ? কিসের বিপদ? আমার প্রাণের? না। তবে কি? বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারে না সোয়াহা। সোয়াহার উত্তর শুনবার জন্য আর এক মুহূর্ত অপেক্ষা করেন না অগ্নি। ভাবেন তিনি সোয়াহা যেন এক মিথ্যা ভয় দেখিয়ে অগ্নির এই শুভ যাত্রার আনন্দকে নষ্ট করতে চায়। সোয়াহার মুখের দিকে চেয়ে এক নীরব ধিক্কার জানিয়ে চলে যান অগ্নি। নদী পার হয়ে চৈত্ররথ বনের পথে অদৃশ্য হয়ে যান তিনি। সপ্তঋষির আদরে, সপ্তঋষি পত্নীর অভ্যর্থনায় এবং যজ্ঞে ও উৎসবে অগ্নির জীবনের কয়েকটি দিন কাটে। একদিন যেন হঠাৎই শেষ হয় আনন্দের দিন। এইবার ফিরতে হবে অগ্নিকে। কিন্তু বুঝতে পারেন অগ্নি ফিরে যেতে মন চাইছে না। কোনো কাজ নেই, উদ্দেশ্য নেই,
তবু সপ্তর্ষি ভবনেই দিন কাটাতে থাকেন অগ্নি। জীবনে এই প্রথম মনে ব্যথা অনুভব করেন অগ্নি। এই প্রথম অনুভব করেন সপ্তর্ষি ভবনে কিসের এক মায়া তাকে যেন পিছন থেকে ডাকছে আর ধরে রাখছে, তাই চলে যেতে পারছেন না তিনি। মনে মনে অগ্নি ভাবতে লাগলেন, সপ্তর্ষি ভবনে আমার কাজ শেষ হয়েছে। বিদায় জানিয়ে গিয়েছেন সপ্তঋষি। বিদায় প্রণাম করে গিয়েছেন সপ্তঋষিপত্নী সম্ভূতি, অনসূয়া, শ্রদ্ধা, প্রতি, গতি, সন্নীতি এবং অরুন্ধতী। তবুও কিসের আশায় পড়ে থাকতে চাইছি আমি? কেন আমি চলে যেতে পারছি না? কি টেনে রেখেছে আমায়? কোন সেই প্রবল আকর্ষণ আমার চিত্তকে সম্মোহিত করে রেখেছে? মনে ঝড় ওঠে তার। দ্রুত সপ্তর্ষি ভবনের সিংহ দুয়ারে গিয়ে দাঁড়ান। ফিরে দেখেন একেবারে নিস্তব্ধ ভবনখানি। হঠাৎ নারীদের হাসির শব্দ শুনে চমকে ওঠেন। কে? কাদের আওয়াজ ভেসে এলো? দেখি তো। অগ্নি এগিয়ে দেখেন যজ্ঞশালার পাশে ফুলো সাজে সজ্জিত কুটিরে বসে মালা গাঁথছেন 7 ঋষিপত্নী। অপলক তাকিয়ে থাকেন অগ্নি এবং এতক্ষণে বুঝতে পারেন বাসনা, আমার সর্বাঙ্গে বাসনা দৈরাত্ম্য করছে। এই 7 নারীকে পাওয়ার জন্যে আমার মন অস্থির হয়ে উঠেছে। 7 যুবতীর লীলাময় অঙ্গ, অসাবধানে খসে পড়া 7টি আলুলায়িত আঁচল, চঞ্চল 7টি বেণী ও চঞ্চল বাতাসে এলোমেলো 7টি বসন, 7 মহিলার হাসিতে কেঁপে ওঠা দেহ যেন 7টি শিখা, যার আভা আমার ধমনীতে ছড়িয়ে পড়ে উড়িয়ে দিচ্ছে তাকে। এ কি উন্মাদনা! না না, এ যে পাপ, এ যে ঘোরতর অনৈতিক। এই স্খলন কি আমাকে সাজে? না, তবু কিছুতেই সপ্তর্ষি ভবন ছেড়ে চলে যেতে পারছি না। এই 7 নারীকে না পাওয়া অবধি আমার হৃদয় শান্ত হবে না, কিছুতেই হবে না। এক অজানা ব্যথা, ব্যর্থতার বোধ অগ্নিকে গ্রাস করে। সেই ব্যথায় অস্থির হয়ে সিংহদুয়ার থেকে ছুটে চলে যান অগ্নি সপ্তর্ষি ভবনের নিকটে অবস্থিত বিস্তীর্ণ চৈত্ররথ বনে। চৈত্ররথ বনের ভিতর এক বুক তৃষ্ণার আগুন নিয়ে ঘুরে বেড়াতে থাকেন অগ্নি। আশ্রমে ফিরে যেতে পারেন না আর। ফিরে যেতে ইচ্ছা করে না। কল্পনায় দেখতে পান অগ্নি দূর সপ্তর্ষি ভবনের আঙিনায় এক ফুলে মোড়া কুটিরে নির্জনে 7টি রূপের আগুন খেলে বেড়াচ্ছে। আমি জানি আমার এই বাসনা অবৈধ, কিন্তু তাও আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না। ওই 7 ঋষিপত্নীর শরীর আমার কল্পনাকে মোহিত করে রেখেছে। আমি জানি এক অসম্ভবের আশায় আমি এই চৈত্ররথ বনে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এছাড়া আর উপায় নেই। এই প্রতীক্ষায় যদি জীবন ফুরিয়ে যায়, ক্ষতি কি? কি ক্ষতি কেমন করে বুঝবেন অগ্নি? নারীকে প্রেমিকা রূপে নয়, শুধু কামিনী রূপে লাভ করবার জন্য যে পুরুষের তৃষ্ণা আকুল হয়ে রয়েছে, সে বুঝবে কি করে ক্ষতি কোথায়? এদিকে জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গিয়েছে যার, সেই সোয়াহাই একদিন সহচরী সুতনুকার মুখে শুনতে পায় অগ্নির কথা। দক্ষ দুহিতা, সংবাদ পেয়েছ? কার? অগ্নিদেবের। কি হয়েছে তার? কোনো অমঙ্গল? না গো না, কোনো অমঙ্গল তার হয়নি, তবে হতে চলেছে। এই নিয়ে দেব সমাজে কথা উঠেছে। আমার সঙ্গে হেঁয়ালি করিস না, স্পষ্ট করে বল কি হয়েছে। অগ্নিদেব চৈত্ররথ বনে কামাসক্ত হয়ে বিরাজ করছেন। কামাসক্ত? কার প্রতি? কোনো একজনের প্রতি নয়, একেবারে 7 জনের প্রতি। 7 জন? কার
কারা তারা? তোমার অগ্নিদেব সপ্তঋষি পত্নীকে কামনা করছেন। তাদের না পাওয়া পর্যন্ত তিনি চৈত্ররথ থেকে ফিরবেন না, এই সংকল্প করেছেন। কি বললি? সপ্ত ঋষিপত্নী? আমি এতদিন ধরে এতবার তার কাছে নিজের মনের কথা ব্যক্ত করেছি, সেসব কিছুই নয়। তার বাসনা জেগেছে পরস্ত্রীদের প্রতি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছ যে তোমার অগ্নিদেব কেমন। আমি বুঝতে পারিনি। দক্ষের মেঘবর্ণ ভবনের নিরালায় কুমারী স্বাহার মন ভেঙে পড়ে, তার চোখ ভরে ওঠে জলে। এই ক্ষতি শুধু স্বাহারই ক্ষতি, আর কারো নয়। এতদিনে যেন প্রেমিকা স্বাহারই জীবনে সত্যি এক বৈধব্যের একাকিত্ব চরম হতে চলেছে। কিন্তু কে উদ্ধার করবে অগ্নিকে? স্বাহা ভাবতে থাকে যেই ভয়ানক কলঙ্কের আক্রমণ থেকে তার জীবনের শুদ্ধতা কেমন করে রক্ষা করা যায়। তার জীবনের প্রেম যেন এই বিরাট অন্ধকারের আঘাতে চিরকালের মতো নিভে যেতে চলেছে। প্রেমিকা হয়ে যাকে ভালোবেসেছে স্বাহা, স্বামী রূপে যাকে পেয়ে জীবন ধন্য করতে চেয়েছে স্বাহা, তাকে উদ্ধার করে আনবার মতো শক্তি আর নেই স্বাহার। এমন সময় বৃষ্টি নামে, অকাল বর্ষণ। এই অকাল বর্ষণ যেন তার অজানা মনকে ভিজিয়ে তোলে। তার মনের মধ্যে অঙ্কুরিত হয় এক নবচিন্তার কিশলয়। বৃষ্টির ধারা তার চেতনায় খুলে দেয় এক জটিল অথচ নতুন পথ। স্বাহার দুটি চোখ আরো প্রখর হয়ে জ্বলতে থাকে, যেন উপায় দেখতে পেয়েছে সে। ব্যস্ত হয় স্বাহা, প্রস্তুত হয় স্বাহা। সে তার সহচরী সুতনুকাকে ডেকে পাঠায়। সুতনুকা, তোকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে গোপনে। কোথায় দক্ষরাজ কন্যা? চৈত্ররথ বনে। চৈত্ররথ বনে? সেখানে কি করবে তুমি? অগ্নিকে ফিরিয়ে আনব। সে তো অসম্ভব। ওই সপ্তঋষি পত্নীকে না পেলে, অগ্নিদেবের লালসা না মিটলে তিনি যে কিছুতেই ফিরবেন না। তার লালসা মিটবে? সপ্ত ঋষিপত্নী তার কাছে যাবে। কি বলছো রাজকন্যা? এ কি করে সম্ভব? সপ্তর্ষি এতে রাজি হবেন ভেবেছ? কখনোই নয়। তারা অতিশয় ক্রুদ্ধ হবেন তোমার ওপর। তোমার নিন্দা হবে স্বাহা। এ কাজ করো না, আমি বলছি। এ ভুল হচ্ছে তোমার। কোনো ভুল হচ্ছে না আমার সুতনুকা। আমি সপ্তর্ষির কাছে যাব না। যাবে না? না, আমি সপ্ত ঋষিপত্নীর কাছেও যাব না। তাহলে? আমি মোহিনী মায়ায় একজন ঋষিপত্নীর রূপ ধারণ করব। আমি সম্ভূতি, আমি অনসূয়া, আমি শ্রদ্ধা, আমি প্রতি, আমি গতি, আমি সন্নিধি, এবং আমি অরুন্ধতী হব। আমি তার কাছে বারবার নানা বেশে অভিসারিকা হয়ে যাব। অগ্নি আমাকে চিনতে পারবেন না। তার লালসার মুখে তুলে দেব আমার শরীর। নিজের অজ্ঞাতে তিনি আমাকেই তার সঙ্গিনী করবেন। কিন্তু একদিন সত্য কি প্রকাশিত হবে না? হয়তো হবে, কিন্তু ততক্ষণে অগ্নির এই তৃষ্ণা মিটে যাবে। তখন আমি তাকে বোঝাবো। তবে এখন আর দেরি করলে চলবে না। তাড়াতাড়ি কর সুতনুকা, আমাদের অবিলম্বে চৈত্ররথ বনে পৌঁছতে হবে। স্বাহাকে চৈত্ররথ বনে পৌঁছে দিয়ে ফিরে যায় সুতনুকা। বনে প্রবেশ করে স্বাহা দেখে যে কামদগ্ধ অগ্নিদেব এক বৃক্ষতলে উপবিষ্ট। স্বাহা তার বেশ পরিবর্তন করে। অনেক রাত্রে নক্ষত্রের অস্পষ্ট ক্ষীণ আলোয় ঋষিপত্নী সম্ভূতির রূপ ধরে সে যায় অগ্নির কাছে। অন্ধকারে অগ্নি সে নারীর মুখ স্পষ্টভাবে দেখতে পায় না। কে ওখানে? আমার জন্য এত তপস্যা করছো অগ্নি, অথচ আমাকেই চিনতে পারছো না? কে তুমি? আমি সম্ভূতি। তুমি এসেছো? তুমি সত্যি এসেছো?
আমার শরীরের ভেতর ডাক দিয়েছ তুমি, আমি কি না এসে পারি? এসো অগ্নিদেব, তোমার তৃষ্ণার্ত কলেবর শীতল হোক, তোমার অস্থির চিত্ত শান্ত হোক, এসো। অগ্নি নিজের অজান্তেই মিলিত হয় সম্ভূতিরূপী স্বাহার সঙ্গে। এইভাবে স্বচ্ছ বসনে ঢাকা, মাদকতায় ভরা একজন ঋষিপত্নীর মূর্তি ধরে চৈত্ররথ বনের নির্জনে প্রতি রাতে অগ্নির কাছে আসতে থাকে স্বাহা। অগ্নি নারীর মন চেনেন না, চিনতে চানও না। তার প্রয়োজন শুধু শরীর। অন্ধ ভ্রমরের মতো নারীর দেহের মধু পানে মত্ত। বর্ষণমন্দ্রিত অন্ধকারে অগ্নি শুধু দেখতে পান না যে প্রতিবার যে নারী আসেন তার কাছে, সেই নারীর কপালের উপর একটি কস্তুরী তিলক স্পষ্ট ফুটে রয়েছে। স্বাহার জীবনে বিচিত্র এক মিথ্যা অভিসার শুরু হয়। কোথায় তার ভুল হলো ভাবতে পারে না স্বাহা। সকল লজ্জা, কুণ্ঠা ও ভয় মন থেকে মুছে ফেলে এক মিথ্যা অভিসারের নায়িকা হয়ে ওঠে। হোক মিথ্যা আর কৃত্রিম অভিসার, কোনো অপরাধ বোধ নেই তার, নেই কোনো গ্লানি। এইভাবে এই রঙ্গমঞ্চে অভিসারিকার বেশে একে একে দেখা দিয়েছে ঋষিপত্নী সম্ভূতি, অনুসূয়া, শ্রদ্ধা, প্রীতি, গতি এবং সন্নীতি। কিন্তু সব মিথ্যা, সব অলীক, সব ছলনা। 6 ঋষিপত্নীর 6 মূর্তির মধ্যে লুকিয়ে থাকে শুধু স্বাহা নামে এক প্রেমিকার দেহ। তৃপ্ত হয়েছে অগ্নির জীবনের 6টি তৃষ্ণার্ত রাত। খুশি মনে অগ্নি তবুও প্রতীক্ষায় রয়েছেন, কারণ আসবেন শুধু আর একজন, ঋষি বশিষ্ঠের সহধর্মিণী অরুন্ধতী। পবিত্র, পতিব্রতা, বিদুষী অরুন্ধতী। 7ম রাতের আকাঙ্ক্ষা তৃপ্ত হলেই সমাপ্ত হবে চৈত্ররথ বনের নিরালায় অগ্নির এই প্রতীক্ষার জীবন। সাফল্যের আনন্দ নিয়ে চলে যেতে পারবেন অগ্নি। দূরে চৈত্ররথ বনের রাত ঘন কুয়াশায় ঢেকে আছে। স্বাহার যাত্রার সময় এগিয়ে এসেছে। বশিষ্ঠ পত্নী অরুন্ধতীর ছদ্মবেশ ধারণ করেছে স্বাহা। যাত্রা করে অভিসারিকা স্বাহা, যাত্রা করে এক মিথ্যা অরুন্ধতী। কিন্তু চলতে গিয়েই যেন বাধা পায় স্বাহা। যা কোনো দিন হয়নি তাই হয়। মনের গভীরে কে যেন প্রতিবাদ করে ওঠে। ভুল করছো স্বাহা, এই অভিসার অনুচিত, ফিরে এসো। তবু এগিয়ে যায় স্বাহা, কিন্তু নূপুরের সুন্দর ধ্বনি আর বাজে না। গতি ছন্দ হারায়। চকিত বিস্ময়ে পথের ওপর থমকে থাকে স্বাহা। মনে হয় কানে কানে কে যেন হঠাৎ বলে দিয়ে চলে গেল, অন্যায় করছো স্বাহা, যেও না, আজ ভুল হয়ে যাবে। তবু চৈত্ররথ কাননে প্রবেশ করে স্বাহা। পথের কাঁটা যেন পিছন থেকে স্বাহার স্বচ্ছ চেলির আঁচল টেনে ধরে। অপমান করো না স্বাহা। দাঁড়িয়ে পড়ে স্বাহা, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কোথায় ভুল হচ্ছে আমার? কার অপমান, কিসের অন্যায়? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। স্বাহার সমস্ত মন দুঃসহ এক ভয় কেঁপে ওঠে। এক মারাত্মক নির্লজ্জতা দিয়ে জগতের নারী ধর্মকেই কি অপমানিত করছে না স্বাহা? তারই দেহ মন কি এক অপবিত্র ছোঁয়ায় কলঙ্কিত হয়ে উঠছে না? বুঝতে পারে না স্বাহা কেন আজ এই সন্দেহ বারবার প্রশ্ন করে তার অভিসারের দুঃসাহস ছিন্ন করে দিচ্ছে।
বনপথের উপরে চুপ করে দাঁড়িয়ে থাকে স্বাহা। নিজের ছদ্মবেশের দিকে তাকিয়ে হঠাৎ চমকে ওঠে স্বাহা। এ কি? কে এই বন মাঝে? এ যে স্বাহা নয়, এ যে অরুন্ধতির রূপ, এ যে এক পবিত্র পতিব্রতার মূর্তি। বনপথের উপরে অসহায়ের মতো বসে পড়ে স্বাহা। না, আর পারবে না স্বাহা, আর শক্তি নেই স্বাহার। বশিষ্ঠ প্রিয়া অরুন্ধতিকে অপমান করতে পারবে না স্বাহা। লোক পূজিত মহামান্না সেই সতী নারীর কৃত্রিম মূর্তিকে অভিনয়ের ছলেও পরপুরুষের কামনার কাছে সঁপে দিতে পারবে না। না না, এ হয় না। পৃথিবীতে সকল তঞ্চকতা বিধাতা মেনে নিতে পারেন না, এ অসম্ভব। যেন এই ছদ্মবেশের বন্ধনের মধ্যে বন্দিনী হয়ে বসে থাকে স্বাহা। অনুভব করে এই ছদ্মবেশের স্পর্শ যেন ধীরে ধীরে তার মনের গভীরে বিপুল এক মোহ তৈরি করছে। এই রীতি প্রেমিকার রীতি নয় স্বাহা। কেন করছো এমন? ছি! যেন কার ধিক্কার শুনে লজ্জিত হয় অভিসারিকার নির্লজ্জ দুঃসাহস। কেঁদে ওঠে স্বাহা। এমন করে কোনোদিন কাঁদেনি স্বাহা। এত স্পষ্ট করে নিজের ভুল আর নিজের ক্ষতিকে কোনোদিন বুঝতে পারেনি। এই রীতি নারীর প্রেমের রীতি নয়, প্রেমিকের প্রতি প্রেমিকার কর্তব্য নয়। এ প্রেমের রীতি হতে পারে না। এভাবে পুরুষের মন পাওয়ার রাস্তা মানে তাকে প্রতারণা করা, ঠকানো। চৈত্ররথ বনের পথের নির্জনে এক কৃত্রিম অরুন্ধতির মন যেন অনুশোচনায় পুড়তে থাকে। একনিষ্ঠ প্রেমের নারী বশিষ্ঠ পত্নী অরুন্ধতির মতো এই সাজ, কপালে এই চন্দনের আলপনা ও হাতের এই শাখা, থালায় এই ফুল আর জলপাত্রের এই জল যেন আঘাত দিয়ে স্বাহার অন্তরের রূপ বদলে দিয়েছে, ভেঙে দিয়েছে ভুল, স্মরণ করিয়ে দিয়েছে নারী ধর্মের রীতি। যেন বশিষ্ঠ পত্নী অরুন্ধতির সতীত্বের তেজের কাছে নয়, সততার কাছেও নয়, নিজের অভিনয়ের কাছেও নয়, নিজের সত্তার কাছেই আজ হেরে গিয়েছে স্বাহা। চুপ করে বসে থাকে সে। চৈত্ররথ বনের এই অন্ধকার যেন তার সারা জীবনের পথ ভুল করে দিয়েছে। মেঘবর্ণ ভবনের স্নেহের কোলে আর ফিরে যাওয়ারও কোনো পথ নেই, কারণ এক শিশু প্রাণের সঞ্চার এসে গিয়েছে স্বাহার দেহে। এই নির্জনে তারই সাড়া স্পষ্ট শুনতে পায় কুমারী স্বাহা। সকল দিক দিয়ে ক্ষতি, দুর্নাম ও কলঙ্ক এসে আজ পূর্ণ করে তুলেছে কুমারী স্বাহার জীবন। যেন পালিয়ে যাবার পথ খুঁজছে সে। রক্ষা করতে পারেনি সে অগ্নিকে, কারণ অগ্নি আর পবিত্র পাবক নন। রক্ষা করতে পারেনি সে নিজেকে, কিন্তু সব ক্ষতি ও অপমানের অভিশাপ থেকে একটি শিশুর সম্ভাব্য জীবনকে মায়ের স্নেহ দিয়ে রক্ষা করবার জন্য আজ আরো দূরে, সবার আড়ালে, আরো নিবিড় কোনো এক বনবাসের অন্ধকারে স্বাহাকে চলে যেতে হবে। তারই জন্য যেন পথ খুঁজছে স্বাহার জলে ভেজা দুই চোখ। হঠাৎ চমকে ওঠে স্বাহা। কার পায়ের শব্দ? বনের হরিণ নয়, হরিণের খোঁজে ঘোড়া ব্যাধেরও নয়, তবে কে ওই অশান্ত? পথ ভুল করে এইদিকে এগিয়ে আসছে চিনতে পারে স্বাহা, এবং বনপথের উপর ক্লান্ত দেহ স্তব্ধ করে অপলক দৃষ্টি তুলে দেখতে থাকে। নুপুরের শব্দ শুনতে না পেয়ে এক ব্যাকুলতা যেন বনপথ ধরে কাউকে খুঁজে পাওয়ার জন্য এগিয়ে আসছে। আরও কাছে এগিয়ে আসে সেই অস্থির পায়ের শব্দ। স্বাহার সামনে এসে কিছুক্ষণের মতো শান্ত হয়ে দাঁড়ায়। তারপর
আগ্রহ ভরে প্রশ্ন করে, কে তুমি? আমি অরুন্ধতী। আমি অরুন্ধতী। তুমি অরুন্ধতী, বশিষ্ঠ পত্নী অরুন্ধতী? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি অগ্নি। তুমি অভিশাপ, তুমি অপবিত্র, পৌরুষহীন, প্রেমহীন, পরস্ত্রী কাতর তুমি। আমার সামনে থেকে দূরে সরে যাও। প্রখর দৃষ্টি তুলে তাকিয়ে থাকেন অগ্নি। বুঝতে চেষ্টা করেন চৈত্ররথ বনের আলো ছায়ার রহস্যের মধ্যে এ নতুন কোন ছলনা এসে প্রবেশ করেছে। অরুন্ধতী রূপী স্বাহার মুখের দিকে তাকিয়ে থাকেন অগ্নি। কঠিন এক বিস্ময়ে আহত হয়ে তার দুই চোখের কৌতূহল কাঁপতে থাকে। স্বাহা! এতক্ষণে বুঝতে পেরেছেন অগ্নি, মিথ্যা অভিসারে প্রতারিত হয়েছে চৈত্ররথ বন, প্রতারিত হয়েছে তার প্রতীক্ষার তপস্যা, মিথ্যা উপহারে প্রতারিত হয়েছে তার বুকের আগুন। এই নারীর কপালের ওই কস্তুরী তিলক স্পষ্ট করেই দেখতে পেয়েছেন অগ্নি। কঠোর স্বরে আবার ডাকেন তিনি, স্বাহা! এত বড় ছলনা দিয়ে কেন আমাকে অপমানিত করলে স্বাহা? জানি না কেন করেছি, ভুল করেছি, ক্ষমা করুন। ক্ষমা হয় না, ক্ষমা নেই, ক্ষমা নেই। দিন অভিশাপ, শুধু একটি আশীর্বাদ করুন। আশীর্বাদ? হ্যাঁ, শুধু একটি আশীর্বাদ করুন। আপনার সন্তানকে যেন সকল ক্ষতি ও অপবাদ থেকে রক্ষা করতে পারি। সন্তান? কি বলছো তুমি? চৈত্ররথ বনের আলো ছায়ার মধ্যে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন অগ্নি। তার জীবনের সকল তৃষ্ণা স্তব্ধ হয়ে গিয়েছে। তার জীবনকে অপবিত্র পাপ থেকে রক্ষা করবার জন্য কুমারী হয়েও নিজের দেহ উপহার দিয়ে সকল জ্বালা সহ্য করেছে যে, তারই সন্তানের মা হতে চলেছে যে, তারই কপালে চিরন্তন হয়ে ফুটে আছে একটি তিলক, কস্তুরী তিলক। অগ্নি স্বাহার নাম ধরে ডাকেন, স্বাহা! 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 কিন্তু কোথায়, কোথায় স্বাহা? অগ্নিকে প্রণাম করে এই আলো ছায়ার মধ্যে অদৃশ্য হয়ে গিয়েছে। চলে গিয়েছে অগ্নির প্রেমে মত্ত স্বাহা। অসহায়ভাবে দাঁড়িয়ে থাকেন অগ্নি। চৈত্ররথ বনে বছরের পর বছর শীত, গ্রীষ্ম আর বর্ষা বসন্তের খেলা শেষ হয়। তারই মধ্যে একটি ব্যাকুল ডাক শুধু প্রতিধ্বনিত হতে থাকে বারবার, স্বাহা! 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 সত্যি এক অনন্ত প্রতীক্ষার তপস্যা শুরু করেছেন অগ্নি, যার কপালে কস্তুরী তিলক অথচ পরনে স্বচ্ছ বসন, যে শুধু অগ্নিকে পেতে চেয়ে সমর্পণ করেছিল তার অস্তিত্ব। সেই পবিত্র এক সতী এই পথে ফিরে এসে দেখা দেবে কবে? অগ্নির সন্তানের মা স্বাহা। পিতার হৃদয়ের শূন্যতা, স্বামীর হৃদয়ের শূন্যতা আছড়ে পড়তে থাকে অগ্নির আকুতিতে। সেই আকুলতা চৈত্ররথ বনের বাতাসে ভেসে বেড়াতে থাকে। সেই এক নারীর কামনার পুণ্য স্পর্শকেই যুগ যুগান্ত ধরে আহ্বান করে চলেন অগ্নি। স্বাহা, 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 স্বাহা। অগ্নিদেবের স্বাহাকে পাওয়ার সেই সন্ধান হয়তো আজও চলেছে। কে তার খোঁজ রাখে? কিন্তু আজও যজ্ঞে, হোমের আগুনে ঘৃতাহুতি দেওয়ার সময় উচ্চারিত হতে থাকে ওম সপ্তজিভায় বিদমহ অগ্নিদেব ধীমহি
तन्न अग्नि प्रचोदयात् वैश्यनाराय विद्महे लालिलय धीमात्मना अग्न्या प्रचोदयात्। ओम स्वाहा ओम स्वाहा ओम स्वाहा। শুনলেন ভারত প্রেম কথা। গল্প পাঠে শৌনক সান্যাল, সোহা অমৃতা রায়, অগ্নি অভিষেক মুখার্জি, সুতনৌকা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি টাইমস অফ পুরাণ সুবোধ ঘোষের লেখা ভারত প্রেম কথা। মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ।